সংবিধান সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা এখন সংসদের উচ্চকক্ষ। এটি কিভাবে গঠিত হবে সেই প্রশ্নেই নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। সংবিধান সংস্কারের বাকি অনেক বিষয়ে অগ্রগতি হলেও উচ্চকক্ষ গঠন নিয়েই চলছে টানাপোড়েন। অন্যদিকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেয়নি বিরোধী দল। ভোটের আনুপাতিক হার নাকি আসন সংখ্যা, কিসের উপর ভিত্তি করে উচ্চকক্ষ গঠন করা হবে, এই এক প্রশ্নেই মুখোমুখি অবস্থানে বিএনপি ও বিরোধী দলগুলো। একদিকে সরকারি দল বিএনপি বলছে উচ্চকক্ষ গঠন হবে নিম্নকক্ষে দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে। অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও তাদের মিত্ররা বলছে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় অনুযায়ী উচ্চকক্ষ অবশ্যই হতে হবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে। ইতোমধ্যে সংবিধান সংশোধনের 12 সদস্যের বিশেষ কমিটি কাজ শুরু করেছে। প্রথম বৈঠকে অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কমিটির সদস্য জয়নুল আবেদিন জানিয়েছেন, জুলাই সনদ এবং বিএনপির নির্বাচনী ইশতেহার দুই বিষয়ে বিবেচনায় রেখে সংবিধান সংশোধনের কাজ এগোবে। তবে বিরোধী দলগুলোর আপত্তি স্পষ্ট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের দাবি, পিআর পদ্ধতি ছাড়া উচ্চকক্ষের কোনো কার্যকারিতা থাকবে না। তার ভাষায়, উচ্চকক্ষের মূল উদ্দেশ্যই হল সংসদে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা। একই অবস্থান নিয়েছে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও। তাদের যুক্তি, নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ হলে সেটি কার্যত নিম্নকক্ষেরই সম্প্রসারণে পরিণত হবে, নতুন কোনো ভারসাম্য তৈরি হবে না। অন্যদিকে বিএনপির অবস্থানও স্পষ্ট। দলটি জুলাই সনদে স্বাক্ষর করলেও উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে আগেই নোট অব ডিসেন্ট দিয়েছিল। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। তাদের নির্বাচনী ইশতেহারেও বলা হয়েছে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতে। জুলাই সনদেও এই ভিন্ন মত সংযুক্ত রয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে কোন দল নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে জনগণের ম্যান্ডেট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এই বিতর্কের বাস্তব প্রভাবও কম নয়। আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে বিএনপি জোট প্রায় ৭০টি আসন পেতে পারে, কিন্তু ভোটের আনুপাতিক হার অনুসরণ করলে তাদের আসন নেমে আসতে পারে ৫২ থেকে ৫৩টিতে। বিপরীতে জামায়াত এনসিপি জোটের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বাড়বে। এদিকে আইনজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রশ্ন তুলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়েও। তার মতে, একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে সংবিধানে নতুন শপথ বা মৌলিক পরিবর্তন যুক্ত করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই। বিশ্লেষকদের মতে, বিশ্বের অনেক দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকলেও উচ্চকক্ষ গঠনের পদ্ধতি এক এক দেশে এক এক রকম। তবে নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষ গঠনের নজির তুলনামূলকভাবে কম। ফলে বাংলাদেশের উচ্চকক্ষের ভবিষ্যৎ এখন নির্ভর করছে জুলাই সনদের ব্যাখ্যা, রাজনৈতিক সমঝোতা এবং সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।